গত ভিডিওতে আমরা একটা 2x2 ম্যাট্রিক্স এ দিয়ে শুরু করেছিলাম, যেটা ছিল 1 2 4 3, এবং আমরা এটা ধরে কাজ করেছিলাম যে ল্যামডা হচ্ছে এ এর জন্য একটি আইগেন ভ্যালু, যদি এবং কেবল যদি এই ম্যাট্রিক্সটির ডিটারমিনেন্ট অর্থাৎ ল্যামডা গুণ 2x2 আইডেন্টিটি ম্যাট্রিক্স বিয়োগ এ এর ডিটারমিনেন্ট যদি শূন্য হয়। এবং এটা সমাধান করার জন্য আমরা একটা বৈশিষ্ট্যগত বহুপদী বা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল পেয়েছিলাম, যেখান থেকে আমরা ল্যামডার মান পেয়েছিলাম যে ল্যামডা সমান হচ্ছে 5 এবং ল্যামডা সমান হচ্ছে -1। এবং গত ভিডিওতে আমরা এটা দেখেছিলাম যে তুমি যে কোনো ম্যাট্রিক্স এর সাথে যদি কোনো আইগেন ভেক্টর ভি গুণ করো, যেটা সমান হবে আইগেন ভ্যালু ল্যামডা গুণ সেই ভেক্টর ভি, সেটা কেবলমাত্র মানে এই ল্যামডার এই দুটি মানের জন্যই আমরা সেটাকে সমাধান করতে পারবো। এবং আমরা এটা ধরে নিয়েছিলাম যে, অর্থাৎ আমরা অ্যাজিউম করেছিলাম যে আইগেন ভেক্টরগুলি অশূন্য হবে, অর্থাৎ এটা খাটবে শুধুমাত্র অশূন্য বা নন জিরো আইগেন ভেক্টরস এর ক্ষেত্রে, আইগেন ভেক্টরস। এবং আমরা আমাদের আইগেন ভ্যালু বের করে ফেলেছি, কিন্তু আমাদের মানে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালু দুটো একসাথে বের করা। তাহলে চলো দেখে এটা করতে পারি কিনা। এখন আমরা যদি এই সমীকরণটাকে একটু প্রভাবিত করি, বা এটা তো আমরা আগেও প্রভাবিত করে আসলে এই পর্যন্ত এসেছি, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে শূন্য ভেক্টর সমান হচ্ছে ল্যামডা গুণ আমার আইগেন ভেক্টর বিয়োগ এ গুণ আমার আইগেন ভেক্টর। আমি উভয় পক্ষ থেকে এ ভি বিয়োগ করে দিয়েছি এক্ষেত্রে। এখন আমরা জানি যে ল্যামডা গুণ যে কোনো আইগেন ভেক্টরকে আমরা এভাবে লিখতে পারি যে ল্যামডা গুণ আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ সেই আইগেন ভেক্টর। আমি যেটা করছি, আমি এখানের এই জিনিসটাকে এখানে এভাবে লিখছি, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে তুমি যাই গুণ করো না কেন তুমি সেই জিনিসটাই পাবে, সুতরাং এটাকে আমরা এইভাবে অবশ্যই লিখতে পারি। মাইনাস মাইনাস হচ্ছে এই ভি এবং পুরোটা সমান হবে শূন্য ভেক্টর। তাহলে এখন মানে এই সমীকরণটাকে নিয়ে আমরা একটু মানে প্রভাবিত করব। মানে এটা এখানে আমরা ইয়ে করতে পারি, আমরা উৎপাদকের সাহায্যে মানে ভি কে বাইরে নিয়ে আসতে পারি, এবং আমরা জানি যে ম্যাট্রিক্স মানে বন্টন বিধি মেনে চলে। অর্থাৎ ল্যামডা গুণ আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস এ গুণ আমার আইগেন ভেক্টর অবশ্যই শূন্যের সমান হতে হবে। এবং যে কোনো অর্থাৎ ফর এনি, আচ্ছা এটাকে আমি আইগেন ভ্যালু আগে লিখিনি, যে কোনো আইগেন ভ্যালু ল্যামডার জন্য, যে কোনো আইগেন ভ্যালু ল্যামডার জন্য যে আইগেন ভেক্টরটি সেই আইগেন ভ্যালুর সাথে সম্পৃক্ত থাকে, সেটাকে আমরা বলতে পারি আইগেন স্পেস। ল্যামডার জন্য আইগেন স্পেস, সুতরাং এখানে এটা হচ্ছে একটা নতুন শব্দ। তাহলে আইগেন স্পেস লিখে নিচ্ছি, আইগেন স্পেস এটা হচ্ছে একটা নতুন শব্দ। এটা হচ্ছে মানে এটা মূলত তাই বোঝায় যে যে কোনো আইগেন ভ্যালু যা তোমার আইগেন ভেক্টরের সাথে সম্পৃক্ত, সেটাই হচ্ছে আইগেন স্পেস। এবং এটা সমান হবে সেই সকল ভেক্টরের সেট যা তোমার এখানের এই নিম্নোক্ত সমীকরণকে সিদ্ধ করে। এবং যে সকল ভেক্টর এই সমীকরণকে সিদ্ধ করে সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটির নাল স্পেস, আর কিছুই না, এই ম্যাট্রিক্সটির নাল স্পেস। সুতরাং আমরা লিখতে পারি এটা সমান হচ্ছে নাল স্পেস এই ম্যাট্রিক্সটি, যে ল্যামডা গুণ n বাই n আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস এ। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমরা যা করলাম এটা মোটামুটি সাধারণ ক্ষেত্রে জিনিসটা বোঝানোর জন্য। এখন আমরা এই ম্যাট্রিক্স এর উপর এটাকে প্রয়োগ করতে পারি। তাহলে আমরা যদি প্রথম মানটা নিই, অর্থাৎ ল্যামডা সমান 5 নিয়ে কাজ করি, তাহলে আইগেন স্পেস যেটা 5 এর সাথে সম্পৃক্ত সেটা সমান হবে নাল স্পেস। আচ্ছা, এখন 5 এর সাথে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করলে কি পাবো? 2x2 আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্থাৎ 1 0 0 1, এবং এর সাথে 5 গুণ করলে আমরা পাবো 5 0 0 5 বিয়োগ হচ্ছে a, যেটা হচ্ছে 1 2 4 3, 1 2 4 3, এবং এই পুরোটা সমান হবে নাল স্পেস এই ম্যাট্রিক্সটির, অর্থাৎ 5 বিয়োগ 1 হচ্ছে 4, 0 বিয়োগ 2 হচ্ছে -2, 0 বিয়োগ 4 হচ্ছে -4, এবং 5 বিয়োগ 3 হচ্ছে 2। তাহলে এই ম্যাট্রিক্সটির নাল স্পেস। এবং আমাদের এখানের এই ম্যাট্রিক্সটি হচ্ছে আমাদের এখানকার এই ম্যাট্রিক্সটির গাণিতিক বা সংখ্যার মাধ্যমে বহিঃপ্রকাশ। এবং এটা নাল স্পেস হবে সেই সকল ভেক্টরের সেট যা এই সমীকরণকে সিদ্ধ করে, অথবা
অথবা সেই সকল আইগেন ভেক্টর যা এই আইগেন ভ্যালুর সাথে সম্পৃক্ত, অথবা সেই আইগেন স্পেস যা আইগেন ভ্যালু 5 এর সাথে সম্পৃক্ত। তাহলে আমাদেরকে মূলত সেই সকল ভেক্টরের সেট খুঁজে বের করতে হবে যা এই সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ ম্যাট্রিক্স 4 -2 -4 2 গুণ ভি সমান হতে হবে 0 ভেক্টর। এবং আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সের নাল স্পেস তার রিডিউস রো এশালন ফর্মের নাল স্পেস একই জিনিস। তাহলে চলো এই ম্যাট্রিক্সটা রিডিউস রো এশালন ফর্ম বের করে ফেলি। তাহলে চলো এটাকে রিডিউস রো এশালন ফর্মে নিয়ে যাই। তাহলে প্রথমে যেটা দিয়ে আমরা শুরু করতে পারি, আমরা প্রথম সারিকে অপরিবর্তিত রাখতে পারি, অর্থাৎ 4 -2, এবং দ্বিতীয় সারিকে আমরা দ্বিতীয় সারি যোগ প্রথম সারি দ্বারা প্রতিস্থাপন করতে পারি, অর্থাৎ 4 যোগ -4 যোগ 4 সমান 0, 2 যোগ -2 সমান 0। এবং আমরা প্রথম সারিকে এখন আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই 1 মাইনাস হাফ 0 0। তাহলে এটাকে এখন সমীকরণকে সিদ্ধ করতে হবে, অর্থাৎ এটা গুণ আমাদের আইগেন ভেক্টর v1 v2, এটা আইগেন ভেক্টর লেখার আরেকটা উপায়, এটাকে সমান হতে হবে 0 ভেক্টরের, অর্থাৎ 0 0। অথবা এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি v1 গুণ আমাদের পিভট এন্ট্রি, অর্থাৎ v1 মাইনাস 1/2 v2 সমান হতে হবে 0। অথবা আমরা বলতে পারি v1 সমান হচ্ছে 1/2 v2। তাহলে আমাদের নাল স্পেস হচ্ছে সেই সকল ভেক্টরস যা এই সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ অথবা আমরা এভাবে লিখতে পারি যে আইগেন স্পেস যেটা ল্যামডার মান 5 এর সাথে সম্পৃক্ত বা 5 এর সাথে কাজ করে, সেটা সমান হচ্ছে সেই সকল ভেক্টরের সেট v1 v2, সেই সকল ভেক্টর সেট v1 v2 সমান হচ্ছে যে কোনো একটা স্কেলিং মান t। তাহলে যে কোনো স্কেলিং ফ্যাক্টর t, এখানে আমরা ধরে নিচ্ছি যে v2 সমান হচ্ছে t। তাহলে v2 যদি সমান t হয় তাহলে এখানে হবে 1 টাইমস t, অর্থাৎ 1 গুণ t, এবং v1 এর মান হবে 1/2 গুণ t, 1/2 গুণ v2, সুতরাং 1/2 গুণ t, এখানে হবে 1/2। এটা প্রযোজ্য যে কোনো t যা বাস্তব সংখ্যার সদস্য তাদের জন্য। এখন আমরা যদি ধারণাটা পরিষ্কার করার জন্য এরকম বলি যে এটাকে আমরা স্কেল আপ করতে পারি, তাহলে সেটাও আমরা করতে পারবো। অর্থাৎ আমরা এটাকে গুছিয়ে যদি লিখতে চাই, আমরা এভাবে লিখতে পারি যে আইগেন স্পেস যেটা আইগেন ভ্যালু 5 এর সাথে সম্পৃক্ত, সেটা সমান হচ্ছে স্প্যান বা ব্যাপ্তি এই ভেক্টরটার দুঃখিত 1/2 এবং 1। তাহলে এটা হবে R2 তে একটা রেখা বা একটা লাইন, এবং এটা হবে সেই সকল ভেক্টর যা আমাদের সমীকরণকে সিদ্ধ করে, যেখানে আমাদের আইগেন ভ্যালু হচ্ছে 5। তাহলে এটা তো হয়ে গেল। এখন চলো আমরা দেখি যখন আমাদের আইগেন ভ্যালু -1 ছিল তখন কি হয়েছিল বা তখন কি হতো। তাহলে আইগেন ভ্যালু অর্থাৎ ল্যামডা সমান হচ্ছে -1, এই ক্ষেত্রে কি হবে? তাহলে এটা করে ফেলি, এখানে হবে নাল স্পেস, আচ্ছা না ধরো, এটা হবে আইগেন স্পেস যেখানে ল্যামডা সমান হচ্ছে -1, সেটা সমান হচ্ছে নাল স্পেস ল্যামডা -1 গুণ আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ এটা হবে -1 0 0 -1, আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে -1 দ্বারা গুণ করলে আমরা এই জিনিসটাই পাবো, -a অর্থাৎ 1 2 4 3, এবং এটা সমান হবে -1 -1, এটা হচ্ছে -2, 0 -2, এটা হচ্ছে -2, 0 -4, এটা হচ্ছে -4, এবং -1 -3, এটা হচ্ছে -4। তাহলে এটা সমান হবে নাল স্পেস এর রিডিউস রো এশালন ফর্মের। এখানে আমরা কিছু সারি অপারেশন করতে হবে। আচ্ছা দাঁড়াও, এটাকে আগে রিডিউস রো এশালন ফর্মে নিয়ে যাই, তারপরে এটা নিয়ে কাজ করি। তাহলে আমরা দ্বিতীয় সারি থেকে 2 গুণ প্রথম সারি বিয়োগ করে সেটা দ্বারা দ্বিতীয় সারিকে প্রতিস্থাপন করব, অর্থাৎ প্রথম সারি আমাদের অপরিবর্তিত থাকছে -2 -2, এটা অপরিবর্তিত রাখলাম। এবং আমরা আমাদের দ্বিতীয় সারি বিয়োগ প্রথম সারির 2 গুণ দ্বারা প্রতিস্থাপন করব, অর্থাৎ -4 যোগ 4 সমান হচ্ছে 0, -4 যোগ 4 সমান হচ্ছে 0। এবং আমি যদি আমার প্রথম সারিকে -2 দ্বারা ভাগ করি, তাহলে এই ম্যাট্রিক্সটির রিডিউস রো এশালন ফর্ম হয় 1 1 0 0। তাহলে আইগেন স্পেস যেটা আইগেন ভ্যালু -1 এর সাথে সম্পৃক্ত, অর্থাৎ আইগেন স্পেস যখন ল্যামডার মান হচ্ছে -1, সেটা সমান হচ্ছে এই ম্যাট্রিক্সটির নাল স্পেস। অর্থাৎ এটা হচ্ছে সেই সকল ভেক্টরের সেট যা এই সমীকরণকে সিদ্ধ করে 1 1 0 0 v1 v2
সমান হচ্ছে 0 ভেক্টর, তাহলে তুমি পাচ্ছ v1 যোগ v2, আচ্ছা না, এগুলো তো ভেক্টর না, এগুলো তো শুধু সংখ্যা। তাহলে v1 যোগ v2 সমান হচ্ছে 0, সমান হচ্ছে 0, এবং 0 হচ্ছে এরকম 0 ভেক্টর 0 0, অর্থাৎ আমরা পেলাম v1 যোগ v2 সমান হচ্ছে 0, অথবা আমরা এটাকে বলতে পারি v1 সমান হচ্ছে v2, অথবা আমরা বলতে পারতাম যে v2 সমান হচ্ছে t, তাহলে v1 সমান হচ্ছে t। তাহলে আমরা বলতে পারি আইগেন স্পেস যেটা আইগেন ভ্যালু -1, যেখানে আইগেন ভ্যালু -1, সেটা হচ্ছে সেই সকল ভেক্টরের সেট v1 v2 যেটা সমান হচ্ছে t, যে কোনো স্কেলিং ফ্যাক্টর গুণ এখানে v1 হচ্ছে -t, সুতরাং এখানে -1, এবং v2 হচ্ছে t, সুতরাং এখানে হবে 1। অথবা তুমি এটাকে বলতে পারো এটা সমান হচ্ছে স্প্যান বা ব্যাপ্তি এই ভেক্টরটির -1 1। তাহলে এটা তো করে ফেললাম, এখন চলো আমরা এটাকে একটু গ্রাফে আঁকার চেষ্টা করি যেন আমাদের ধারণাটা একটু পরিষ্কার হয়। আমরা এখানে দুটি আইগেন ভ্যালু পেয়েছি 5 এবং -1, এবং আমরা সেই সকল ভেক্টরের সেট পেয়েছি, আইগেন ভেক্টরের সেট যেগুলো এই এই আইগেন ভ্যালুগুলোর সাথে, মানে এই আইগেন ভ্যালুগুলোর জন্য আমাদের সমীকরণকে সিদ্ধ করে। তাহলে চলো এটাকে গ্রাফে আঁকি। প্রথমে আমি আমার অক্ষগুলো আঁকি। এটা হচ্ছে আমার উলম্ব বা ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা হচ্ছে আমার আনুভূমিক বা হরাইজন্টাল অ্যাক্সিস। তাহলে আমরা যেহেতু R2 তে কাজ করছি, আমরা প্রথমে যেটা দেখবো সেটা ল্যামডার ভ্যালু যখন 5 হয় তখন আইগেন ভেক্টরটা হচ্ছে -12 এবং 1, দুঃখিত 12 এবং 1। তাহলে আমরা এখানে 1 এখানে আছে এবং 1 এখানে আছে, সুতরাং আমরা এক ঘর এদিকে যাওয়ার জন্য 12 এদিকে যাব, সুতরাং আমাদের ভেক্টরটা দেখতে অনেকটা এই রকম হবে, এই হলুদ ভেক্টরটার মতো। তাহলে এই আইগেন ভেক্টর যে কোনো গুণিতক আমাদের আমাদের সমীকরণকে সিদ্ধ করবে, অর্থাৎ এটার স্প্যানটা হবে আমাদের, এটা আইগেন ভেক্টরের স্প্যান হবে, অর্থাৎ এটা হবে আমাদের ল্যামডার মান যখন 5 সেই ক্ষেত্রে। তাহলে এটা এখানে আমরা লিখে দিচ্ছি, এটা হবে প্রযোজ্য যখন ল্যামডা সমান 5। অর্থাৎ তুমি আমাকে এখানে এই এই জিনিসটা দাও, তাহলে এটা হয়ে যাবে 5 গুণ এই জিনিসটা, 5 গুণ এই জিনিসটা, এবং তুমি আমাকে এখানে একটা কিছু দাও, ধরি এটা হচ্ছে x, এর রূপান্তর বা ট্রান্সফরমেশন হবে 5 গুণ সেই জিনিসটা। অর্থাৎ তুমি আমাকে এই লাইনের উপর বা এই লাইনের বরাবর যে কোনো কিছু দাও, সেটা ট্রান্সফরমেশনটা হবে মূলত সেটা গুণ আমাদের ম্যাট্রিক্স এ। আমাদের এটা কোথায় ছিল, এই তো এটা হচ্ছে আমাদের এ। তাহলে এটা তুমি এখানে জাস্ট এটাকে 5 দিয়ে গুণ করে দিবে, এবং পরবর্তীটা হচ্ছে ল্যামডার মান যখন -1, তখন কি হবে, তখন আমাদের আমাদের আইগেন ভেক্টরটা হচ্ছে -1 1। তাহলে এটাকে যদি আমরা এখানে আঁকি -1 1, এবং আমাদের লাইনটা, আচ্ছা না দাঁড়াও, আমরা আগে ভেক্টরটা এঁকে নেই। আমাদের ভেক্টরটা হবে এইরকম, তবে আমরা যেটা নিয়ে চিন্তা করি সেটা হচ্ছে এর স্প্যানটা নিয়ে, এবং এর স্প্যান দেখতে অনেকটা এইরকম হবে। তাহলে যে কোনো ভেক্টর যেটা এই লাইনের উপরে অবস্থান করে সেটা ল্যামডা সমান -1 এর জন্য একটা আইগেন ভেক্টর হবে। তাহলে এটা হচ্ছে ল্যামডা সমান -1 এর জন্য, এবং এখানে তুমি আমাকে যে কোনো একটা x দাও, ধরো আমাকে তুমি এটা দিলে, আমি সেটাকে -1 দ্বারা গুণ করব, এবং আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা ভেক্টরটা হবে এরকম, একই সমান দৈর্ঘ্য, শুধু ভিন্ন দিকে চলে গেছে মাইনাস চিহ্নের কারণে। তুমি আমাকে এখানের এই জিনিসটা দাও, তাহলে আমি এটাকে -1 দিয়ে গুণ করব, ট্রান্সফরমেশনটা হয়ে যাবে একই লাইনের উপরে থাকবে, এবং এইটা হয়ে যাবে। তাহলে আমরা পেলাম দুটি আইগেন স্পেস আমাদের ম্যাট্রিক্সটা কোথায় লিখলাম, ম্যাট্রিক্স 1 2 4 3 এর জন্য। আমাদের আইগেন ভ্যালু দুটি ছিল 5 এবং -1, এবং তাদের অসীম সংখ্যক আইগেন ভেক্টর ছিল যারা আইগেন স্পেস সৃষ্টি করেছে, এবং তারা প্রত্যেকে দুটি আইগেন ভ্যালুর সাথে সম্পৃক্ত, এবং এই লাইনগুলি আমাদের আইগেন স্পেসকে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ তুমি আমাকে এই লাইনের উপরে যে কোনো একটা ভেক্টর দাও, আইগেন ভেক্টর দাও, সেটা আমাদের আমাদের ম্যাট্রিক্স এর জন্য একটা ভেক্টর হবে, দুঃখিত আইগেন ভেক্টর হবে। এবং আমরা যে লাইনের উপর নিচ্ছি সেটার উপর নির্ভর করবে যে সেটা কিরকম হবে। তুমি যদি এই লাইনের উপর নাও, তাহলে তোমার ট্রান্সফরমেশনটা হয়ে যাবে 5 গুণ সেই জিনিসটা, এবং তুমি যদি এই লাইনের উপর নাও, তাহলে তোমার রূপান্তরকৃত ম্যাট্রিক্সটি বা ভেক্টরটি হবে -1 গুণ সেই ভেক্টর। যাই হোক, আমরা তাহলে এখন জানি আইগেন ভ্যালু কি, আইগেন ভেক্টর কি, এবং আইগেন স্পেস কি, এবং আমরা এটাও জানি যে কিভাবে তাদেরকে বের করতে হয়।